রেপ, ধর্ষণ, এই কথাগুলো আজকে এতটা কমন হয়ে গেছে না যে কোনো এফেক্টই পড়ে না। বেহালার মতো একটা জায়গাতে একজন নাবালিকাকে গণধর্ষণ করা হয়, সেই নিয়ে মেন স্ট্রিম মিডিয়া কোনো কথাই বলছে না, মানে যেন কিছু হয়নি। আর এই যে তোমরা এত বড় বড় ক্রিয়েটারদের এত সাপোর্ট করো, এত ভালোবাসো, তারা এই নিয়ে কোনো মুখ খুলছে না আর খুলবেও না। যখন জিনিসটা পপুলার হয়ে যাবে তখন এটাকে নিয়ে কথা বলা হবে, বিকজ ভিউয়ার চাই, বিকজ ফলোয়ার্স চাই। এই মেয়েটিকে তারই কোনো বান্ধবী একজন গাড়ির মধ্যে তোলে লিফট দেওয়ার নাম করে, এবং চকলেটের সাথে কিছু নেশাদ্রব্য মিশিয়ে দেওয়া হয়, এবং যখন এই মেয়েটি সেন্সলেস হয়ে পড়ে তখন তার ওপর গণধর্ষণ চালানো হয়। শুধু তাই নয়, তারপর সেই পুরো ঘটনাটা এরা ক্যামেরা করে রাখে এবং পরে সেটা নিয়ে ব্ল্যাকমেল করা হয়, যদি এই কথাটাতে পুলিশ বা কোনো বাড়ির লোককে বলে তাহলে এই ভিডিওটা পাবলিক করে দেওয়া হবে। মেয়েটি 1 মাস ধরে ট্রমায় ছিল, 1 মাস ধরে মেয়েটি মুখ খোলেনি, এবং সে অনেক সাহস করে 1 মাস পরে এই ঘটনাটা তার বাবা মাকে জানায়। তারপর তার বাবা মা পুলিশে একটি অভিযোগ করে এবং এখনও তদন্ত চলছে এবং এখনও অবধি ইনভেস্টিগেশন চলছে। আমার একটাই কথা বলে, মেন স্ট্রিম মিডিয়া পড়ে আছে মেলেডি নিয়ে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, যেটা 12টা ফর্ম নিয়ে, ভাই কোনো মানে যা তা হচ্ছে আমাদের এখানে। আমাদের নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরেও বলেছিল যে সকালবেলা ধর্ষণকারীদের ধরা হবে এবং বিকেলবেলা খরচ করে দেওয়া হবে। বাট এখন অবধি কিন্তু কোনো স্টেপ আমরা দেখতে পাচ্ছি না, এবং সোশ্যাল মিডিয়াতে কোনো কথাবার্তা তেমনভাবে চলছে না। কেন চলছে না সবাই জানো, বুঝতে পারছো। এখন আরজিকর যে কেসটা নিয়ে এই সরকার পুরো একটা সরকার পুরো উল্টে গেল, এখনো অবধি কিন্তু তেমন কোনো রকম বাইরে কিছু আসেনি। আদৌ কি আসবে না সেটা আমরা সবাই আই থিঙ্ক গেস করতে পারছি। বাট আমরা আর্চিকর ঘটনার সময় আমরা ছিলাম, এখনও আমরা আছি, এখনও চেষ্টা করবো যাতে মেয়েটি সুবিচার পায় এবং এরকম কেস যেন আরও না হয়। এটা বলতে না সত্যি কেমন লাগে, এরকম কেস যেন না হয়, কারণ জানা এরকম কেস আরও হবে, মানে কিছু বলার নেই। আমি